গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি। আমি আমার পিসিআর কে বলবো আবারও সেই ছবিগুলো দেখাতে, যেখানে সভামঞ্চ তৈরি হয়ে গিয়েছে, এলইডি স্ক্রিন জ্বলে গিয়েছে, সামনের আসন সুসজ্জিত, এসপিজি নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করছি, একদম সভামঞ্চের ছবি। আমাদের প্রতিনিধি অনুপম, ভাস্কর, মৃন্ময়, সুদীপ্ত, ব্রজগোপাল থেকে শুরু করে, রবেন থেকে শুরু করে, পিঙ্কি থেকে শুরু করে আমি দাঁড়িয়ে রয়েছি এই গ্রাউন্ড জিরোর মাটিতে। আর মাত্র কয়েক ঘন্টা আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য ৫,৪০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন, সেই প্রকল্প ঘিরে উন্মাদনা এবং প্রধানমন্ত্রীর সভা ঘিরে উন্মাদনা। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রীর সভার দিকে। দুর্গাপুরের মানুষ অপেক্ষা করছেন, দুর্গাপুরের হিত গৌরব কি ফিরে আসবে, দুর্গাপুরের শিল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কিছু বলবেন। আমরা দেখেছি আগের লোকসভায় এই রারবঙ্গে বিজেপির সেভাবে আসন ঝুলিতে আসেনি, সেই রারবঙ্গের জন্য কিছু বলবেন, আলাদা কথা বলবেন, ভোটের স্ট্র্যাটেজি কি বলবেন, সরকারি প্রকল্প থেকে কি বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন প্রথম, তিনি বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে বাই কার অর্থাৎ রাস্তা দিয়ে তিনি আসবেন, তিনি সভামঞ্চের দিকে আসবেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন দুর্গাপুরের সভা ঘিরে এই মুহূর্তে আঁটো নিরাপত্তা প্রস্তুতি। এই মুহূর্তে পিঙ্কি, ভাস্কর এবং সুদীপ্ত রয়েছে। প্রথমে ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করো। ভাস্কর, সভামঞ্চের সামনের ছবিটা আমরা দেখাচ্ছিলাম, তুমিও ছিলে, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে, কি ছবি উঠে আসছে? একদমই সন্তু, দেখো এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে গোটা বাংলার মানুষ নজর রেখেছেন, কারণ সব থেকে বড় কভারেজ প্রধানমন্ত্রী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের এই মুহূর্তে সব থেকে বড় যে রাজনৈতিক কর্মসূচি, তার সব থেকে বড় কভারেজ একমাত্র রিপাবলিক বাংলা। তোমাকে ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা রয়েছি নেহরু স্টেডিয়ামের একেবারে মেন গেটের সামনে, অর্থাৎ এই যে গেট, এই গেট দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো শেষ করে প্রবেশ করবেন। এবং তোমাকে ছবি যদি দেখাই, যে দেখো এইভাবে কিন্তু গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যারা পুলিশ আধিকারিকেরা তারা এখানে উপস্থিত রয়েছেন, র্যাব ডিপ্লয় করে রাখা রয়েছে। নির্দিষ্ট পাস ছাড়া কাউকে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। একদম পিএমও থেকে নির্দিষ্টভাবে যাদের নামে তালিকা রয়েছে, যাদের নামে সিকিউরিটি পাস ইস্যু হয়েছে, শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে এই মেন গেট দিয়ে। এবং একই সঙ্গে তোমাকে দেখানোর চেষ্টা করব, এই যে মূল প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের সামনে বড় করে একটি ব্যানার রয়েছে, যেখানে আরো একবার মনে করিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী রাজ্যকে কি দিচ্ছেন, ৫,৪০০ কোটি টাকার একাধিক প্রকল্প এবং একাধিক শিলান্যাস। বারবার এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করার জন্য বলে আসে যে এই রাজ্যকে বঞ্চনা করে কেন্দ্রীয় সরকার, এই রাজ্যকে বঞ্চনা করে কেন্দ্রের বিজেপি সরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আরো একবার সেই তৃণমূল নেতা নেত্রীদের কাছে জবাব প্রধানমন্ত্রীর, যে দেখুন কেন্দ্রীয় সরকার এই রাজ্যের উন্নতির জন্য ঠিক কতখানি ভাবে, ঠিক ততখানি ভাবে যতখানি দেশের অন্যান্য রাজ্যের। শুধুমাত্র রাজনৈতিক কচকচানি নয়, সরকারি প্রকল্পের উদ্বোধন থেকে ৫,৪০০ কোটি টাকা বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃন্ময় রয়েছে। মৃন্ময়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, কি ছবি উঠে আসছে মৃন্ময়? সন্তু, দেখো আমি এই মুহূর্তে রয়েছি ৬ নম্বর গেট, অর্থাৎ পাবলিক এন্ট্রান্সের যে ৬ নম্বর গেট আছে সেই ছবিটা তুলে ধরছি। দেখতেই পাচ্ছ গেট নাম্বার ৬ এবং পাশেই দেখতে পাচ্ছ যে ব্যানার লাগানো রয়েছে, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছি, অর্থাৎ পরিবর্তন সংকল্প সভাতে তাই এসেছি, আপনাকে জানাই শতকোটি প্রণাম। রারবঙ্গ উদ্বাস্তু সেলের পক্ষ থেকে যে ব্যানার দেওয়া হয়েছে, এই ব্যানার খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ২০২৬ বিধানসভা ভোটের আগে এই ব্যানার কিন্তু এখানে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। এবং এই মুহূর্তে ৬ নম্বর গেটের যে ছবিটা আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছ। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি তুলে দেওয়ানোর জন্য। এখানে যে যারা পাবলিক আসবে এন্ট্রান্স নেওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্ট কিন্তু লাগানোর কাজ চলছে, অর্থাৎ এখানে সবেমাত্র সেই সমস্ত ইকুইপমেন্ট লাগানোর কাজ চলছে, সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি। এখনো পর্যন্ত বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, এখানকার পাশেই যে মাঠ রয়েছে, অর্থাৎ যেখানে বাস দাঁড়ানো, বাস স্ট্যান্ড করা হয়েছে, সেই জায়গাতে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা
পায়ে হেঁটে এই পাবলিক এন্ট্রান্স গেটের মধ্যে দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ সমস্ত কিছু সিকিউরিটি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিটের মুখে। অর্থাৎ কিছুক্ষণ আগে এই রাস্তাও কিন্তু তৈরি হলো এবং এখন যেটা দেখতে পাচ্ছি সেই ইকুইপমেন্ট কিন্তু লাগানো চলছে।